আমার আজকের রেসিপি লাউ ছোলার ডাল দিয়ে বা ছোলার ডাল লাউ দিয়ে, মানে নাম যাই হোক না কেন, মোটামুটি লাউ থাকছে আজকের রেসিপিতে, তাও একেবারে বিনা মশলায় আর মাত্র 1 চা চামচ তেলে। খুবই হেলদি একটা রেসিপি, আর যে পরিমাণ গরম পড়েছে তাতে লাউটা খাওয়া খুব জরুরি। আমরা সবাই জানি যে লাউ পেট ঠান্ডা রাখে আর ভীষণই উপকারী। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে দেখুন আমি মোটামুটি ওই 60 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি, মানে ওই 2 থেকে 2.5 টেবিল স্পুন হবে। এটা আগে ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ করব। আর এদিকে লাউ নিয়েছি ওই 150 থেকে 200 গ্রাম। লাউটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলো ছোট ছোট টুকরো করে নেব লাউটাকে আর কি। এই যে এভাবে করে পুরো লাউটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে বসাবো। ওদিকে ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, এটা ফুটুক। আর লাউটাকেও সেদ্ধ করার জন্য একটা বাটির মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি ওভেনে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো অল্প একটুখানি হলুদ, নুন এখনই দিয়ে দিচ্ছি আর কি, হলুদ অল্প একটু দিলাম, আর শুকনো লঙ্কা গুঁড়ো একটুখানি, এটা অপশনাল, শুকনো লঙ্কা গুঁড়ো না দিলেও হয়, ওই ঝালটার জন্য অল্প একটুখানি দিয়েছি। তো এবারে এটাকে সেদ্ধ করে নেবো। লাউটাকে বেশ ভালো মতো সেদ্ধ করতে হবে, ওই মিনিট 7 লাগবে আর কি। এই যে দেখুন মিনিট 7 পরে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে। এই যে দেখুন, এবারে এই জল থেকে ছেঁকে লাউটাকে তুলে রাখবো অন্য একটা পাত্রে। ওইদিকে ছোলার ডালটাও দেখি কি অবস্থা, সেটাও ওই মিনিট 10-12 তো হয়েই গেছে। এই যে দেখুন ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট অল্প সেদ্ধ, মানে একটু দাঁতে কাটবে আর কি, ছোলার ডালটা অল্প সেদ্ধ হবে। এই যে দেখুন ছোলার ডালটা সেদ্ধ কমপ্লিট। দেখিয়ে দিচ্ছি এটা কীরকম ধরনের সেদ্ধ হবে। ওই যে বললাম খুব বেশি সেদ্ধ হবে না, তবে অল্প নরম হবে আর কি, আর গলে যাওয়ার তো কোনো ব্যাপারই না, গলে তো যাবেই না। এই যে এরকম ধরনের সেদ্ধ হবে ছোলার ডালটা। এই যে সেদ্ধ হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে অফ করে ডালটাকে অন্য একটা পাত্রে নামিয়ে এই কড়াইটাই আর একটু ভালোভাবে ধুয়ে নিয়ে এবার এতেই রান্নাটা করবো আর কি। দিয়ে দিলাম মাত্র 1 চা চামচ তেল, সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, মানে সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে ফোড়ন দেবো অল্প একটু জিরে। জিরেটা একটুখানি আগে ভাজা ভাজা করে নেব, ওই কয়েক সেকেন্ড। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই জল ঝরিয়ে রাখা লাউটা দিয়ে দেবো, একই সঙ্গে ছোলার ডালটাও দিয়ে দেবো, অবশ্যই জল শুদ্ধ। ব্যাস এবারে ফ্লেমটাকে বাড়িয়ে এটাকে একটু ফুটাতে দিতে হবে। তো ছোলার ডাল আর লাউ দুটোতে যেহেতু নুন দেওয়া আছে, তাও আপনারা টেস্ট করে দেবেন, তাই মনে হয় না না নুন দিতে হবে আর। তো এই যে ভালোভাবে ফুটে গেছে, দিয়ে দেবো চিনি একটুখানি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ওই যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। এবার এটা ভালোভাবে ফুটে যাবে। দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন মতো। বাস রান্না কিন্তু কমপ্লিট। এবারে ফ্লেমটাকে অফ করে দেবো। একদমই মশলা নয়, আর তেলও তো দেখলেন মাত্র 1 চা চামচ। হ্যাঁ এটা ঠিক যে বলবো না যে এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে, এত সুন্দর খেতে হয় না, এরম কোনো ব্যাপার নেই। তবে এটা খেতে ভালো লাগে, পেটটাকে বেশ ঠান্ডা রাখে, আর যে পরিমাণ গরম পড়েছে মশলা তো এর মধ্যে একেবারেই নেই, দেখলেনই, আর তেলও 1 চা চামচ মাত্র। খেতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না, বেশ খাওয়া যায়, ভালো লাগে বেশ। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে লাউ দিয়ে ছোলার ডালটা রান্না করে খেয়ে দেখুন, কারণ যে পরিমাণ গরম পড়েছে তাতে লাউ খাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি, পেটটাকে খুব ঠান্ডা রাখে। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।